ইন্দ্রাণী গাঙ্গুলিও যে কোনো মতে আয়ুষকে আটকানোর জন্য আয়ুষের কাছে নতি স্বীকার করবে না, সেটার এবার প্রতিজ্ঞা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ব্যাগ ট্যাগ সব কিছু প্যাক করা শুরু করে দেয় এবং আয়ুষ যখন ওর মায়ের কাছে এসে বলতে থাকে যে মা আসবো ভেতরে, ঠিক সেই মুহূর্তে আয়ুষকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ ওকে ভেতরে ঢুকতে বলো, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ গিয়ে বলতে থাকে যে বাবা আমার কিছু ডকুমেন্টের প্রয়োজন আছে এবং তার থেকেও বড় কথা আমি বাইরে থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসার পর এই কোম্পানিতে অনেক দিন যাবতই সার্ভিস দিয়ে আসছি এবং এই কোম্পানির সেই সুবাদে আমার প্রতি একটু হলেও তো দায়িত্ব কর্তব্য আছে। তাই সেই সুবাদে কোম্পানির যে সকল কাজকর্মগুলো যেগুলো কিনা আমার পেছন দিক থেকে অন্য কাউকে হ্যান্ড ওভার করতে হবে, সেই সকল ডকুমেন্ট আমি প্রিপেয়ার করে ফেলেছি। এবং আরও একটা কথা, সেখানে অ্যাব্রডে পাড়ি জমানো মাত্র আমার সেখানেও কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং তোমরা যদি সেই হিসাবে আমার রেজিগনেশন লেটারে সিগনেচার করে দিয়ে আমাকে এখানে সকল ডকুমেন্টগুলো আমাকে একটু যত তাড়াতাড়ি সম্ভব যদি প্রসেস করে দিতে, তাহলে আমার মনে হয় যে সবথেকে বেশি বেটার হতো। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে তোমার বড্ড বেশি তাড়া দেখছি তাই না আয়ুষ, কিন্তু তোমাকেও তো একটা কথা তোমার মা বলেছে যে তোমার তো তাড়াহুড়া করলে কোনোভাবেই চলবে না, কারণ তুমি সেখানে চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছো, সেটার সম্পর্কে আমাদেরকে জানাওনি। এবং তার থেকেও যে বড় একটা কথা, যে তোমাকে তোমার ভাগটা তো অবশ্যই বুঝিয়ে দিতে হবে তাই না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না বাবা না, আমি তোমাদের থেকে কোনোরকম কোনো কিছু চাই না, যদি পারো তো আমার জন্য আশীর্বাদ করো, কারণ এমনিতেই মা যখন নিজে থেকে আমাকে দূরে সরিয়ে ফেলেছে, তাহলে মার থেকে আর কোনো কিছু নিয়ে আমি নিজেকে ঋণী করতে চাই না, কারণ আমি নিজেও খুব ভালো করে জানি যে আমার ক্যাপাবিলিটিটা ঠিক কতটা এবং আমি নিজের আইডেন্টিটি নিজেই তৈরি করব। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছাড়ো না রাজ, ও যখন নিজে থেকে নিজের পরিচয় তৈরি করতে চলেছে, ও যখন সেটা ঠিক করে ফেলেছে, তাহলে বরঞ্চ সেটাই করুক, কারণ অনেক তো হলো, অনেক তো আমি হাত ধরে ধরে সবটা শিখিয়ে পড়িয়ে দিয়েছি, তাই হয়তো সেই অভিজ্ঞতা আর দাপট দেখিয়ে বেড়াচ্ছে। কিন্তু ও তো জানে না যে এখনও পর্যন্ত ও বাইরের পরিবেশ থেকে শুরু করে বাইরের মহলের সঙ্গে এখনও ওঠা বসা করেনি, তো তাই এখনও আঘাত পায়নি, লোকের দেওয়া সেই সকল ধাক্কাগুলো এখনও পর্যন্ত পাইনি, তো তাই হয়তো বা নিজেকে মনে করছে যে ও সব কিছু পেরে গিয়েছে। কিন্তু যখন কিনা হোঁচট গরু খাবে তখন হয়তো বা বুঝবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে বাবা মাকে তুমি বরঞ্চ বলে দাও যে হোঁচট খেয়ে কিন্তু মানুষ শেখে, কারণ জীবনে যদি আমরা দুর্ভোগ না পোহাই তাহলে আমরা সাফল্যের জন্য নিজেকে কী করে বা প্রস্তুত করবো বলো তো। তার জন্য আমার সেসবে কোনো রকম কোনো ভয় নেই এবং আমি একটা জিনিস যেটা ঠিক করেছি যে আমি যখন কিনা বাইরে পাড়ি জমাবো তখন যাতে আমার পেছন দিক থেকে কোনো রকম কোনো আর আমার পেছনটা না থাকে, যার জন্য আমি সকল সম্পর্ক অবধি ছিন্ন করতে আমার বিন্দুমাত্র দ্বিধাবোধ হবে না। তার কারণ আমার সঙ্গে তো আমার মা অলরেডি সম্পর্ক ছিন্ন করেই ফেলেছে। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলে থাকে যে আয়ুষ তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, তুমি না জানি কত টাকার একটা চাকরি পেয়ে গেছো, সেটাতেই তুমি মনে করছো যে তোমার জীবন কেটে যাবে। না আয়ুষ না, যে লাক্সারি লাইফ তুমি এখানে লিড করতে তার এক গুণও তুমি সেখানে লিড করতে পারবে না। তাই তোমাকে আমি বলছি যে এখনও সময় আছে, তুমি তোমার ডিসিশনটা বদলে দাও। এসব কিছু করে তুমি তোমার পরিবারের সঙ্গে নিজের দূরত্ব বাড়াচ্ছ, এছাড়া কোনো কিছুই না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এতে করে যদি আমার মা আমার থেকে শান্তি পায় তাহলে আমি মনে করি সেটাই আমার জন্য মঙ্গলের। বাবা তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।